नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिते बानिये देखाबो असम्भव लोभनीय दुर्दान्त स्वादेर सुजिर भापा पिठे। এই সহজ পদ্ধতিটা জেনে সুজির ভাপা পিঠে বানালে পিঠে একেবারে পারফেক্ট হবে। যে কেউ বানিয়ে নিতে পারবেন, শুধু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। খেতেও যেমন দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ হয়, ভীষণ টেস্টি হয়। নরম তুলতুলে এই সুজির ভাপা পিঠেগুলো এইভাবে একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর শীতকালে পিঠে পুলি আপনারা বিভিন্ন ধরনের বানান, তবে তার মধ্যে যদি এই রকম একবার সুজি দিয়ে ভাপা পুলি পিঠে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। ভাপা পিঠে তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেখুন নারকেল কোড়া। নারকেলগুলোকে এরকম একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে নারকেল কোড়া তৈরি করে নিতে পারবেন। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ জল আর দিচ্ছি 1 কাপ গুড়। এখানে আমি পাটালি গুড়গুলোকে এইরকম গুঁড়ো করে নিয়েছি। পাটালি গুড়ের বদলে আখের গুঁড়ো দিতে পারেন কিংবা নলেন গুঁড়ো অ্যাড করতে পারেন। নলেন গুড় দিলে প্রথমে কিন্তু কড়াইতে নারকেল কোড়া দেবেন, তারপরে গুড় দেবেন। আর যদি এরকম পাটালি গুড় দেন তাহলে প্রথমে 1 কাপ জল দেবেন, জল গরম হয়ে আসলে তারপরে গুড় দেবেন। গুড় ভালো করে এরকম মেল্ট হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে গ্যাসের আঁচটা কিছুক্ষণ কমিয়ে এরকম নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই রকম কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন নারকেলগুলো বেশ আগের থেকে অনেকটা মজে যাবে এবং এই যে মিশ্রণটা অনেকটা চিটচিটে হয়ে আসবে। নারকেলগুলো দেখবেন বেশ ভালোভাবে পাক হয়ে যখন চিটচিটে হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর রেডি। তারপরে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে এদিকে সুজির ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের মধ্যে দিচ্ছি একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। যদি একটা মেজারিং কাপের 1 কাপ জল দেন তাহলে এখানে চা চামচে 4 ভাগের 1 ভাগ দিতে হবে লবণ এবং দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সুজি দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে অনবরত এইরকম নাড়তে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই দেখবেন সুজি এই রকম একটা ডোতে পরিণত হয়ে আসবে। এই পর্যায়েও গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। যখন সুজিটা এরকম ডোতে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন। তাহলে দেখবেন এই ডোটা আরও ভালোভাবে সফট হয়ে যাবে আর অনেক নরম হবে। তারপরে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নিলাম। এখন সুজির এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তবে বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু সুজির এই মণ্ডটা একটু শক্ত হয়ে যাবে। একটু মোটামুটি উষ্ণ গরম থাকবে, সেই গরম অবস্থায় এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবেন। আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে মেখে নেবেন, তাহলে এই পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর মাখানোটাও দেখবেন খুব সহজ হয়ে যাবে, অনেক সফট হবে। আর এই জন্য একটু এরকম ঘি দিয়ে পুরো ডোটাকে ভালো করে মেখে নেবেন। আর উষ্ণ গরম অবস্থাতেই মেখে নিতে হবে, তাহলে এইরকম একটা নরম ডো এবং মসৃণ একটা ডো তৈরি করতে পারবেন। কিছুক্ষণ এইরকম মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন মসৃণ ডো একেবারে রেডি। এখন হাতের মধ্যে অল্প সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর এর থেকে এইরকম ছোট ছোট লেচুগুলো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলের মতন প্রথমে তৈরি করে নিয়ে তারপরে 2টো তালুর মাঝখানে রেখে একটু চ্যাপটা করে দিয়ে একটা ছোট বাটির মতন তৈরি করতে হবে। তারপরে যে পুর তৈরি করে নিয়েছিলাম নারকেল গুড় এবং এলাচ দিয়ে যে পুর তৈরি করে নিয়েছিলাম সেই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই পুরটাকে মাঝখানে ভরে নিয়ে এইরকম মুখটাকে প্রথমে সিল করে দিলাম। তারপরে এইরকম একটু বলের মতন তৈরি করে নিয়ে আবার একটু দেখুন চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে করেই পিঠেগুলোকে বানাতে হবে। পিঠে আপনারা অনেক পদ্ধতিতেই বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার পিঠেটা বানিয়ে দেখুন। পিঠে বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর এই রেসিপি দেখার পর যে কেউ কিন্তু পিঠে বানিয়ে ফেলতে পারবে। সুজি দিয়ে আপনারা ভাপা পিঠেটা এইভাবে তৈরি করে দেখুন, ভীষণ টেস্টি হবে। যেমন নরম হবে আর তেমনি টেস্টি হবে, আর বানানোও দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আর দেরি না করে শীতকালে অবশ্যই সুজির এই ভাপা পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এইভাবেই সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে, তারপরে এই পিঠেগুলোকে স্টিমে দিতে হবে। আর আপনারা যদি দুধ পিঠে কিংবা দুধ পুলি পিঠে বানাতে চান তাহলে এই পিঠেগুলোকে সরাসরি কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে নিতে পারেন, তাতেও বেশ নরম তুলতুলে সুজির দুধ পিঠে তৈরি হয়ে যাবে। আর যেহেতু আজকে ভাপা পিঠে তৈরি করব তাই কড়াইতে পরিমাণ মতো একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি।
তার ওপরে এইরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়ে ওপর থেকে এইরকম পিঠেগুলোকে ফাঁকা ফাঁকা করে একটু দিয়ে দিতে হবে, যাতে একটির গায়ে একটি পিঠে না লেগে যায় সেই মতন একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে সিল করে দেবেন। আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে অবশ্যই তাতে একটা লবঙ্গ কিংবা একটা কাগজের টুকরো দিয়ে দেবেন, যাতে ভেতরের ভাপটা না বাইরে বেরিয়ে আসে। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে পিঠেগুলো হতে। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন পিঠে রেডি হয়ে যাবে। এইভাবে পিঠেগুলোকে ভাপিয়ে নিয়ে এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পিঠেগুলো প্রথমে নরম লাগলেও যখন দেখবেন পিঠেগুলো বেশ ভালোভাবে হয়ে যাবে তখন দেখবেন পিঠেগুলো বেশ সফট হয়ে যাবে, আর খেতেও দেখবেন দুর্দান্ত হবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, প্রতিটা পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে। চালগুলির ঝামেলা ছাড়া কিংবা চাল বাটার ঝামেলা ছাড়া এই রকম সুজি দিয়ে ভাপা পিঠে তৈরি করে খেতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। নারকেল ও সুজির এই নতুন ধরনের পিঠে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।